এই ভাইয়ের জন্য একটা চেয়ার নিয়ে আসো। ভাই দাঁড়ায় আছেন কেন? এখানে বসেন। আরে থাম, আসছি যখন এত পারাপারি করতেছিস কেন? বুঝবো তো। তুই দাঁড়ায় আছিস কেন? যা, ভাই বসবো নি, তুই ঠান্ডা নিয়ে আয় ভাইয়ের জন্য। তোরা যে আমার সেবা যত্ন করিস না, তোদের এই সেবা যত্নটা আমার ব্যাপক ভালো লাগে। কি যে বলেন না ভাই, আপনি আমাদের এলাকার একজন, আমরা সেবা যত্ন যদি করতে না পারি তাহলে এটা হলো? আরে ঠান্ডা শুধু আমার জন্য না, তোদের জন্যও নিয়ে আয়। আচ্ছা ভাই, আমি ঠান্ডা নিয়ে আসতেছি, আপনি বসেন। আরে বস। কি বলেন ভাই, আমিও বসবো? আরে বস, সমস্যা কি? শোন, তোরে একটা কথা বলি। আসলে সমাজে চলতে গেলে নিট অ্যান্ড ক্লিন থাকতে হয়। তো এখন আমি পলিটিক্যাল একজন নেতা, যুবলীগ করি। তো তোরা যদি ভালো কাজ করিস, আসলে সুনামটা আমার ঘাড়ে লাগে। আর তোরা যদি বদনাম কাজ করিস, মানুষের ফিটিং চিটিং বিভিন্ন কাজে যদি লিপ্ত হোস, তাতে বদনামটা আমার হয়। তো যেটাই করবি ভাই, মোটামুটি আমার কথাটা চিন্তা করে, যাতে আমার ওয়েটটা ঠিক থাকে, এটুক চিন্তা ভাবনা করে একটু কাজ করিস। আমার প্রতি ভরসা রাখেন ভাই, এমন কোনো কাজ করবো না যাতে আপনার বদনাম হয়। আরে আমি জানি তোরা এই ধরনের কোনো কাজ করবি না, তারপরও আমি তোকে এটা আমার সতর্ক করে দেওয়াটা আমার দায়িত্ব। এই জন্য তোকে আমি এটা বললাম। অবশ্যই আশা করি তুই এটা পালন করবি। একা একটা ঠান্ডা দেন তো, নেতা আসছে। না, ঠান্ডা তোমাকে দিব না। নেতার কথা বললাম, তারপরেও ঠান্ডা দিবেন না? এ বাবু, ওই নেতার কথা কয়া কয়া তুমি এর আগেও তুমি অনেক কিছু জিনিস নিছো, আজ পর্যন্ত সেই টাকা দাওনি। একদিন ওই নেতার কথা বললে তুমি আমার কাছে 500 টাকা নিলে। কি রে, ওখানে চিল্লাচিল্লি হচ্ছে কি? চল তো গিয়ে দেখি ওখানে কি। চলেন ভাই দেখি। কি হয়েছে চাচা? আপনি আমার ছেলেটার সাথে এরকম আচরণ করতেছেন কেন? কিরে চাচা, কি বলতেছে? তুই নাকি আমার কথা বলে এখান থেকে দোকানে বাকি নিস, বাকি টাকা দিস না। এটা তো মোটেই ঠিক করিস না। ভাই, উনি তো মিথ্যা কথা বলতেছে। উনি আপনার কাছে এসব বলে মানে আপনার থেকে টাকা নিবে, এরকম একটা ধান্দা। উনি মিথ্যা কথা বলবে কেন? উনি তো দোকানদারি করতেছে, এখানে হালাল উপার্জন করতেছে। তোর এই বাকির জন্য উনি মিথ্যা কথা বলবে? তোকে একটা কথা বলি, তুই চাইলে আমার কাছ থেকে বলতে পারতি যে ভাই আমার কাছে 500 টাকা নাই, একটু 500 টাকার দরকার। এরকম দোকানদারের কাছ থেকে তোর এই বাকি নিয়ে আমাদের সুনামটা নষ্ট করার কোনো দরকার ছিল না। দেখ, তোদের মতো কিছু ছেলেপেলের কারণে আমাদের নেতৃত্বের প্রবলেম হয়। আজকে আমরা জানি না, বুঝি না, কোনো কিছুই শুনি নাই, কিন্তু আজকে এখানে যদি না আসতাম হইচই শুনে, তাহলে মনে করতে হয়তো আমরাই তোকে দিয়া এখান থেকে দোকান থেকে মালামাল খায়া এভাবেই চলতেছে। এতে আমাদের দুর্নাম হয়। দয়া করে তোর মতো ছেলে আমার রাজনীতিতে প্রয়োজন নাই। চাচা, ওর কাছ থেকে আপনি যত টাকা পান আমি মোটামুটি আপনাকে সবগুলোই দিয়ে দিচ্ছি। আপনি তো বোঝেন আমি এখন আমাদের কথা বললে কোনো ছেলেপেলে যদি এভাবে আপনাদের উপর অত্যাচার করে বা বাকি খায় টাকা না দেয়, তো দয়া করে আপনার কাছে অনুরোধ চাচা, আমাদের নেতার নাম ভেঙে অনেকেই অনেক কিছুই করে খায়। আসলে আমরা এটা দেখেন, আমি এই বিষয়টা জানি। তো দয়া করে আমাদের মান সম্মান রক্ষার্থে আপনি দয়া করে ওদেরকে আর বাকি দিবেন না আমাদের কথা বললে। আর আজকের যে টাকাটা এটা আমি দিয়ে দিচ্ছি। নেতা সাহেব, আপনার মতো নেতা পাই আমরা গর্বিত। আর আপনার একটা কথা বলতেছি, এর মতো ছেলে পেলে আর আপনার আশেপাশে ঘুরতে দেবেন না, এরা আপনার বদনাম করবে। আপনি এত ভালো মানুষ, আর এই বাজে ছেলে পেলে নিয়ে আপনার বদনাম আমরা চাই না। আপনি খুব ভালো মানুষ নেতা সাহেব, আপনি খুব ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসবেন আসবেন নেতা সাহেব, আবার আসবেন।